তুরস্কের পর এবার ইরানের পাশে শক্তভাবে দাঁড়াল বন্ধু রাষ্ট্র রাশিয়া। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি অনুযায়ী আমেরিকা, ইসরায়েল কিংবা অন্য যে কোনো সম্ভাব্য শত্রুর মোকাবিলায় ইরানকে অত্যাধুনিক ও বিধ্বংসী ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে মস্কো। এই ঘটনার মধ্য দিয়ে একদিকে যেমন রাশিয়া ইরান সামরিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে, তেমনি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যেও শুরু হয়েছে এক নতুন অধ্যায়। ইস্কান্দার এম হাতে পাওয়ার পর ইরানের সামরিক বাহিনী এখন আরও আত্মবিশ্বাসী ও শক্ত অবস্থানে রয়েছে। খামেনি প্রশাসনের মনোবল ও সামরিক সক্ষমতা চাঙ্গা রাখতে আধুনিক অস্ত্র নিয়ে তেহরানের পাশে দাঁড়িয়েছে মস্কো। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক ইস্কান্দার এম মিসাইল সিস্টেম, যা ইতোমধ্যেই ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সামরিক ও কূটনীতিক মহলে জোর গুঞ্জন চলছে। মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সমীকরণে এটিকে একটি বড় পরিবর্তন হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ইরানের হাতে এই সম্ভাব্য মিসাইল সিস্টেম আসা শুধুমাত্র একটি সামরিক উন্নয়ন নয়, বরং পুরো অঞ্চলের প্রতিরক্ষা কাঠামোতে এক মৌলিক পরিবর্তনের ইঙ্গিত বহন করে। ইস্কান্দার এম মূলত একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার কার্যকর পাল্লা প্রায় ৫০০ কিলোমিটার। তবে এর প্রকৃত শক্তি শুধু দূরত্বেই সীমাবদ্ধ নয়। এই ক্ষেপণাস্ত্র উচ্চ গতিতে চলার সময় মাঝ আকাশেই নিজের গতিপথ পরিবর্তন করতে পারে, যা একে প্রচলিত ব্যালিস্টিক মিসাইলের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর করে তোলে। ইস্কান্দার এমের আরেকটি বড় বৈশিষ্ট্য হল এর নিচু দিয়ে উড্ডয়ন করার ক্ষমতা। অনেক সময় এটি শত্রুপক্ষের রাডারের চোখের নিচ দিয়েই লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়, ফলে আগাম সতর্কতা পাওয়ার সুযোগ অত্যন্ত সীমিত হয়ে পড়ে। এছাড়াও এতে ব্যবহৃত হয়েছে উন্নত কৌশল ও ইলেকট্রনিক কাউন্টার মেজার, যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে শতভাগ অপ্রতিরোধ্য বলা না গেলেও ইস্কান্দার এম বর্তমানে বিশ্বের অন্যতম কঠিন প্রতিহতযোগ্য মিসাইল সিস্টেম। পেট্রিয়ট কিংবা আয়রন ডোমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে, বিশেষ করে যখন একসঙ্গে একাধিক মিসাইল নিক্ষেপ করা হয়। ইস্কান্দার যুক্ত হওয়ার ফলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী ও প্রতিরোধমূলক হয়ে উঠবে, যার অর্থ ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক হামলার পরিকল্পনা এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ।